কানাডার কুইবেক প্রভিন্সের এক লোক ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা তথা আইআরসিসির মিনিস্টার মার্ক মিলারের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছে। এই ভদ্রলোকের নাম মিস্টার চারবনো। 2023 নভেম্বরে তিনি কানাডার আইআরসিসির নোভা স্কোশিয়া অফিসে তার স্ত্রী এবং সন্তানকে কানাডায় আনার জন্য সব ডকুমেন্ট পাঠান, অ্যাপ্লিকেশন সহ। এইসব ডকুমেন্টের মধ্যে ওই ভদ্রলোকের পরিবারের সব পাসপোর্ট, জন্ম সনদ, ট্যাক্সের কাগজপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল ছিল। কানাডা পোস্টের ট্র্যাকিংয়ে দেখা যায় এই পুরো অ্যাপ্লিকেশন প্যাকেজটি আইআরসিসি অফিসে 13 নভেম্বর পাঠানো হয়, যা 7 দিন পর আইআরসিসি অফিসে ডেলিভার হয়, অর্থাৎ 20 নভেম্বর। কিন্তু আইআরসিসি চারবনোর সব কাগজপত্র হারিয়ে ফেলেছে। আবেদনপত্র পাঠানোর পরে মিস্টার চারবনো এবং তার লয়ার তারা পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু 15 মাস পরে আইআরসিসি তাকে পুনরায় আবেদন করতে বলে, অর্থাৎ রিফাইল করতে বলে। তো এটা তাদেরকে অবাক করে, তারা সেটা জানতে চায় কেন। তখন তারা স্বীকার করে যে তাদের কাগজপত্র কোনোভাবে এটা হারিয়ে গেছে এবং তারা পুনরায় তাকে সেটা অ্যাপ্লিকেশনটা পাঠাতে বলে, যেহেতু কিছু ডকুমেন্টস আছে যেগুলোতে পেপার কপিতে অরিজিনাল সাইনটা লাগবে, সেই কারণে এই সমস্ত ডকুমেন্টস আবার দরকার। 65 বছর বয়সী চারবনো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন কানাডার। 2020 সালের জানুয়ারিতে তিনি ছুটিতে বেড়াতে গিয়েছিলেন পাশের দেশ কিউবা। সেখানে পরিচয় হয় এলভিস সুয়ারেজ নামে এক ভদ্র মহিলার সাথে। চারবনোর সাথে সুয়ারেজের পরিচয় হয় কিউবার একটা হোটেলে। প্রথম দর্শনেই দুজন একে অপরের প্রেমে পড়ে যান এবং তারা সিদ্ধান্ত নেন যে তারা বিয়ে করবেন। 1 বছর পর তারা বিয়ে করেন কিউবাতে। সুয়ারেজের একটা 13 বছরের ছেলেও আছে। কানাডা ফিরে এসে চারবনো ফ্যামিলি রিইউনিফিকেশন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করেন, অর্থাৎ কানাডার যে সমস্ত ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশন আছে তার মধ্যে একটা অ্যাপ্লিকেশন আছে যে রিইউনিফিকেশন, অর্থাৎ ফ্যামিলি একত্রীকরণ। যদি ফ্যামিলির কোনো মেম্বার অন্য দেশে থেকে তাকে আনার জন্য এই অ্যাপ্লিকেশনটা করা যায়। মিস্টার চারবনো তার লয়ারের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশনটা করেন, যাতে করে তিনি তার স্ত্রী এবং 13 বছর বয়সী সন্তানকে কানাডায় আনতে পারেন। চারবনো বলেছেন এই অ্যাপ্লিকেশন তৈরি করতে কিউবা আসা যাওয়া, প্রয়োজনীয় কাগজপত্র তৈরি এবং সংগ্রহ এবং লয়ার ফি বাবদ $10,000 বেশি তার খরচ হয়েছে। শুধু তাই না, তার স্ত্রী এবং সন্তানকে এই সময়ের মধ্যে কিউবাতে একটা ভালো জায়গায় রাখার জন্য $50,000 দিয়ে তিনি একটা বাড়িও কিনেছেন। এত কিছু করার পরেও যখন তিনি জানতে পারেন যে আইআরসিসি তার সব ডকুমেন্টস হারিয়ে ফেলেছে এবং তাকে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, এটাতে তিনি খুবই কষ্ট পেয়েছেন এবং আশাহত হয়েছেন। এরপর তিনি তার লয়ারের মাধ্যমে আইআরসিসির সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেন এবং আইআরসিসিকে চিঠিও লেখেন। যদিও আইআরসিসি এই ব্যাপারে খুব সন্তোষজনক উত্তর দিতে পারেনি তাদেরকে। এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয় কানাডার জাতীয় দৈনিক ন্যাশনাল পোস্টে, এবং ন্যাশনাল পোস্ট আইআরসিসির সাথে অলরেডি যোগাযোগও করে এই ব্যাপারে, কিন্তু আইআরসিসি থেকে তারা তেমন একটা সাড়া পায় না, যেহেতু এটা প্রাইভেসি ব্যাপার আছে, তাই তারা এই সমস্ত ইনফরমেশনগুলো ডিসক্লোজ করতে চায়নি। কিন্তু ন্যাশনাল পোস্ট আবারও তাদের একটা ফলো আপ প্রতিবেদন করে এবং এটা নিয়ে চারবনো এবং তার উকিলদের সাথে কথা বলে। সর্বশেষ 21 আগস্ট ন্যাশনাল পোস্ট আবারও তাদের একটা রিপোর্ট বের করে এবং সেই রিপোর্টে জানা যায় অ্যাকচুয়ালি যে আইআরসিসির মিনিস্টার মার্ক মিলারের বিরুদ্ধে ভুক্তভোগী চারবনো তার উকিলের মাধ্যমে মামলা করতে চায়। মিস্টার চারবনো তার উকিল স্টেফেনি হ্যানফিল্ডের মাধ্যমে গত 6 আগস্ট মিনিস্টার মার্ক মিলারকে একটা চিঠি পাঠান এবং সেই চিঠিতে তারা 30 দিনের মধ্যে মন্ত্রীকে এর একটা সন্তোষজনক উত্তর দেওয়ার জন্য বলেন এবং সেখানে 30 দিনের মধ্যে যদি তারা এরকম সন্তোষজনক কোনো উত্তর না পান, তাহলে তারা তার বিরুদ্ধে মামলা করবেন বলে সেখানে চিঠিতে উল্লেখ করা হয়। চারবনোর লয়ার বলেছেন, উই ওয়ান্ট দ্য মিনিস্টার টু ইনভেস্টিগেট, উই ওয়ান্ট হিম টু ইনফর্ম আস where the file is and if
it is sent to the wrong address. লয়ার স্টিফেনি বলেন যে আমরা চাই যে মন্ত্রী এটাকে ইনভেস্টিগেট করুক, তদন্ত করুক এই ঘটনাটা কী, এবং আমরা এও চাই যে তিনি আমাদেরকে জানান যে আসলে ফাইলটা এখন কোথায় আছে এবং আদৌ এটা ডেলিভার হয়েছে কিনা বা কোনো রং অ্যাড্রেসে পাঠানো হয়েছে কিনা। ন্যাশনাল পোস্টের সাথে এক সাক্ষাৎকারে স্টিফেনি হ্যান্ডসফিল বলেন, দ্য মিনিস্টার নিডস টু ইন্টারভিন টু ইনশিওর দ্যাট দেয়ার আর নট এনি ফার্দার এরার। অর্থাৎ তারা চাচ্ছেন যে মন্ত্রী নিজেই এটাকে দেখাশোনা করুক এবং ফার্দার যাতে ভবিষ্যতের জন্য আর কোনো ভুল না হয় এটা যেন তিনি খেয়াল রাখেন। কানাডার ইমিগ্রেশনে দীর্ঘসূত্রিতা বিভিন্ন কারণে ইদানিং হয়ে গেছে। সেটা একটা কারণ হচ্ছে করোনাকালীন সময়ের জটিলতা। এরপরও বিভিন্ন কারণে ফাইল প্রসেসিং অনেক সময় লাগছে, ব্যাকলগ তৈরি হয়েছে, কিন্তু একেবারে যদি ডকুমেন্ট হারিয়ে যায় সেটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয়। কানাডার ইমিগ্রেশন মিনিস্ট্রিকে এই ব্যাপারে আরও তৎপর হতে হবে এবং আরও সিরিয়াসলি কেসগুলো হ্যান্ডেল করতে হবে।